সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান মিলু, কারমাইকেল কলেজ রংপুর। আজ শুরু করছি আজকে আমাদের বাংলা ক্লাস। আমরা আজকে ইন্টারমিডিয়েট পাঠিত বই থেকে বাংলা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আলোচনা করব। আমি নাম করে মার্ক করে রেখেছি যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আলোচনা করব। আচ্ছা, এই কবিতাটা আলোচনা করার পূর্বেই হচ্ছে এটা কবিতাটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা। এবং মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এবং কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তো এই কবিতাটি হচ্ছে মূলত শুরু হওয়ার আগে আমরা আগে জেনে নিই যে মূল কাহিনীটা কোথা থেকে শুরু হচ্ছে। যেমন মাইকেল মধুসূদন দত্ত, লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত এটা মূলত হচ্ছে একটা রামায়ণের নবরূপ। তো রামায়ণে দেখানো হয়েছে যে এখানে যে রাম এবং রাবণের যে যুদ্ধ, তো রামায়ণে রামকে হচ্ছে ভালো চরিত্রে দেখানো হয় আর রাবণকে হচ্ছে খারাপ চরিত্রে দেখানো হয়। কিন্তু এখানে উল্টো, যে এখানে আমাদের সেই রামায়ণের যে নবরূপ মাইকেল মধুসূদন দত্ত তার মহাকাব্য মেঘনাদবধ কাব্য যে রচিত হয়েছে, সেই মেঘনাদবধ কাব্যে উনি দেখিয়েছেন যে উল্টো দিকটা। এখানে কিন্তু রাবণ হচ্ছে ভালো, এখানে রাম হচ্ছে খারাপ। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু যে যুদ্ধটা হয় বিভীষণ লক্ষণ এবং এর মধ্যে মেঘনাথের মধ্যে যে যুদ্ধ কি সম্ভাবনাটা তৈরি হয়, সেখানে কিন্তু যে মেঘনাথ এবং তার চাচা বিভীষণের একটা ভূমিকা রয়েছে, মেঘনাথের রয়েছে। বিভীষণ আবার পরবর্তীতে রামভক্ত হয়ে যায়। কেন রামভক্ত হয়ে গেল এবং মেঘনাথ আবার কেন তার চাচাকে দেশদ্রোহী বলতেছে, এবং এই কবিতায় যে বিভীষণের যে চরিত্রটি সেটা হচ্ছে দেশদ্রোহিতা। তো মূল থিম হচ্ছে এটাই যে নিজের মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা, এই বিষয়টি হচ্ছে এই কবিতাটির মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এবং সেই মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিভীষণ। উক্ত কবিতার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত সেই জিনিসটি দেখিয়েছে। এখন আমরা চলে আসি যে আমি আগেই বললাম যে এটা হচ্ছে মেঘনাদবধ কাব্যটা হচ্ছে রামায়ণের একটি নবরূপ, রামায়ণের নবরূপ। তো মাইকেল মধুসূদন দত্ত তার মহাকাব্য, মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্যটি হচ্ছে 9টি স্বর্গ। কয়টি স্বর্গ? 9টি। এই যে 9টি স্বর্গে বিন্যস্ত, এই 9টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গে আলোচিত হয়েছে। 9টা স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গ। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি হচ্ছে আমাদের ষষ্ঠ স্বর্গ। ষষ্ঠ, এই যে ষষ্ঠ স্বর্গে আলোচিত হয়েছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। এখন ষষ্ঠ স্বর্গে আলোচনার বিষয়টাতে যাওয়ার আগে হচ্ছে কীভাবে শুরু হলো, যে এই কবিতার প্রথমেই হচ্ছে যে মূল কাহিনীটা আমরা জেনে নিই যে শুরুটা কীভাবে হচ্ছে। যে অযোধ্যার রাজা ছিল দশরথ, তাদের বংশ হচ্ছে রঘুবংশ, এবং রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে রাম। হ্যাঁ, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান বলা হয় রামকে। অযোধ্যার রাজা ছিল দশরথ। এই রাজা দশরথের 3 জন রানী ছিল। হ্যাঁ, প্রথম রানী হচ্ছে, আমি দেখা দিচ্ছি, প্রথম রানী হচ্ছে কৌশল্য, এই রানী কৌশল্য। দ্বিতীয় রানী হচ্ছে কৈকেয়ী, তৃতীয় হচ্ছে সুমিত্রা। তো তাদের কোনো সন্তান ছিল না। যখন সন্তান হচ্ছিল না, তখন এক মন ঋষির মাধ্যমে এক বাটি পায়েস নিয়ে আসে রাজা দশরথ, এবং সেই পায়েসটাকে ভাগ করে 3 রানীকে খাওয়ায়। ঠিক আছে, এবং সেই পায়েসটাকে রাজা দশরথ হচ্ছে 4 ভাগে বিভক্ত করে। 1 ভাগ দেয় কৌশল্যকে, 1 ভাগ কৈকেয়ীকে, 2 ভাগ পড়ে হচ্ছে সুমিত্রার কাছে। এই জন্য পরবর্তীতে কৌশল্যর সন্তান হয় রাম, বড় রানীর সন্তান, এবং বড় ছেলে তাদের রাম, এবং কৈকেয়ীর সন্তান হচ্ছে ভরত। হ্যাঁ, এই যে ভরত। যেহেতু সুমিত্রার ভাগে 2 ভাগ পড়েছিল, এই জন্য সুমিত্রার 2টি সন্তান, একটি হচ্ছে লক্ষণ, আরেকটি হচ্ছে শত্রুঘ্ন। এরা হচ্ছে যমজ, 2 ভাই হচ্ছে যমজ। এই হচ্ছে সন্তান। এখন স্বভাবতই রাজা দশরথ বয়স হয়ে গেছে, এখন সিংহাসন ছেড়ে দিবে, তাহলে নিয়ম অনুযায়ী বড় ছেলেই হচ্ছে সিংহাসনে বসবে। কিন্তু এখানে বাধা দিয়ে বসে রানী কৈকেয়ী। বাধা দেওয়ার কারণটা হচ্ছে যে রাজা দশরথ হচ্ছে এক সময় অসুস্থ হয়ে পড়ে, একটা সময় অসুস্থ হয়, তখন রানী কৈকেয়ী হচ্ছে তাকে সুস্থ করে তোলে, সেবা দিয়ে সুস্থ করে তোলে। তখন রাজা দশরথ বলে যে তাকে খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ 2টি বর দিতে চায়।
তখন রানী কৈকেয়ীর কোনো অভাব অনটন থাকে না। এই অভাব অনটন না থাকার কারণে সে বলে যে আমি এই বর দুটি পরবর্তীতে যখন আমার প্রয়োজন হবে চেয়ে নেব। এখন যখন রাজা দশরথ তার ছেলে, বড় ছেলে রানী কৌশল্যর ছেলে রামকে সিংহাসনে বসাতে যাবে, তখন এই যে দাসী মন্থরা, তাদের দাসী থাকে, সেই দাসী মন্থরা হচ্ছে রানী কৈকেয়ীকে কুপরামর্শ দেয়, এবং কুপরামর্শ এটা দেয় যে তুমি যে বর দুটো পাবে সেই বর দুটো এখন চেয়ে বসো। কী বর চাইবে? যে একটা হচ্ছে রামের পরিবর্তে ভরতকে হচ্ছে সিংহাসনে বসাতে হবে। এই সিংহাসনে বসালে তাহলে কি হবে, যে যদি রাম সিংহাসনে বসতো তাহলে রাজমাতা হতো কৌশল্যা। ঠিক আছে, রাজমাতা বললে এখানে রাজমাতা হওয়া মানে অনেক ক্ষমতার অধিকারী, যে রাজার থেকে বেশি ক্ষমতা দেখা যায় রাজমাতার থাকে। তাহলে যদি কৌশল্য রাজমাতা হয় তাহলে তার ক্ষমতা বেশি হবে। তো এই দাসী মন্থরার কুপরামর্শে এই রানী কৈকেয়ী তখন করে কি রাজমাতা হওয়ার লোভটা সামলাতে পারে না, এবং রাজমাতা হওয়ার লোভে রাজা দশরথ থেকে বলে যে না, রামের পরিবর্তে হচ্ছে ভরতকে সিংহাসনে বসাতে হবে, তাহলে সে রাজমাতা হবে। কিন্তু রাজা দশরথ সেটা মেনে নেয় না। এটা কীভাবে সম্ভব, যে সে বড়। তখন সে করে কি, যে রানী কৈকেয়ী তখন দ্বিতীয় বর, আরেকটা বর চেয়ে বসে। তাহলে রামকে কি করতে হবে? বনবাসে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? বনবাস। এই যে বনবাসে পাঠাতে হবে। রাজা দশরথ সেটাও মেনে নেয় না। তখন রানী কৈকেয়ী, এখানে আরেকটা জিনিস বলি, যে এখানে তারা একে অপরের, যে রাজা দশরথের 3টা রানী ছিল, কিন্তু 3টা রানী থাকা সত্ত্বেও তারা একে অপরের খুবই ভালো বন্ধু, এবং তারা একে অপরকে নিজের বোনের মতো দেখতো। তারা যেমন একে অপরকে বোনের মতো দেখতো, তাদের ভাইরাও একে অপরকে নিজের ভাইয়ের মতো শ্রদ্ধা ভক্তি করত। এবং বড় ছেলে রাম হয় ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, তাদেরকে রামকে যথেষ্ট সম্মান করত। তো এখানে এখন রানী কৈকেয়ী বলল যে রামকে বনবাসে পাঠাতে হবে, রাজা দশরথকে বলল। রাজা দশরথ তখন সেটা মেনে নেয় না, যে না, এটা কী করে সম্ভব যে তাকে বনবাসে পাঠাবে। তখন রানী কৈকেয়ী বলে যে আমার যে বর, আশীর্বাদ স্বরূপ যে বর দুটো পাওয়ার কথা আমার, সেই দুটো যদি আমাকে না দেওয়া হয়, তাহলে আমি আত্মহত্যা করব। এই যে কথাটা, এটা রাম হচ্ছে শুনে ফেলে, যে তার মা আত্মহত্যা করতে চাইছে, যদিও তার নিজের মা না, এখানে হচ্ছে বিমাতা বা মানে সৎ মা। যদিও সৎ মা, কিন্তু তারা যেহেতু একে অপরের বোনের মতো ছিল, তাহলে তাদের সন্তানরাও হচ্ছে তাদেরকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করত। এখন রাম ভাবতেছে আমার জন্য আমার মা কেন আত্মহত্যা করবে, তাহলে আমি বনবাসে যাব। এবং সে যদি স্বভাবত বনবাসে যায় তাহলে সিংহাসন ফাঁকা, তাহলে সিংহাসনে তখন কে বসবে? ভরত বসবে। আচ্ছা, তখন রাম সিদ্ধান্ত নিল সে বনবাসে যাবে। বনবাসে যাওয়ার সময় সীতা, তার স্ত্রী সীতা বলল যে আমিও তোমার সঙ্গে যাব। এবং তার ভাই লক্ষ্মণ বলল, লক্ষ্মণও তার ভাইকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতো, এই জন্য লক্ষ্মণ বলল যে না ভাই, আমিও তোমার সঙ্গে যাব বনবাসে। এবং তারা বনবাসে গেল, এবং বিভিন্ন বন ঘুরতে ঘুরতে শেষে এসে সর্বশেষ এই পঞ্চবটী, এখানে একটা আমি কাল্পনিক একটা চিত্র এঁকে নিয়েছি, মিলবে না এগুলো যদিও, কিন্তু কল্পনা করে আমরা এটা ভাবতে পারি যে এটা হচ্ছে পঞ্চবটী বন। এই পঞ্চবটী বনে গিয়ে তারা উপস্থিত হয়, এবং সেখানে তারা একটা কুটিরে থেকে জীবনযাপন করতেছিল, সেখানে একটি বসবাস করতেছিল। তো এখানে আসে হাজির হলো যে রাম, লক্ষ্মণ আর সীতা। তো রাম, লক্ষ্মণ, সীতা এখানে হাজির হলো। এদিকে এখন চলে আসি, তারা পঞ্চবটী বনে হাজির হয়েছে। এদিকে আরেকটা বংশ, রাক্ষস বংশ। ঠিক আছে, এই রাক্ষস বংশ বলতে এটা হচ্ছে লঙ্কাপুরীকে বোঝানো হচ্ছে। রাক্ষস বংশটা লঙ্কাপুরী। এই লঙ্কাপুরীর রাজা হচ্ছে রাবণ। ঠিক আছে, রাবণকে নিকষা সতীর সন্তান। এই নিকষা সতীর সন্তান হচ্ছে, বড় সন্তান হচ্ছে রাবণ। রাবণ হচ্ছে লঙ্কাপুরীর রাজা। ঠিক আছে, এই লঙ্কাপুরীর রাজা, এবং তার ভাই হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে বলা হয় শুলি সম্বনেক। এইটা কুম্ভকর্ণ হচ্ছে শুলি সম্বরী, কারণ হচ্ছে তার শিবের মতো। শুল বলতে শুল বা ত্রিশূল, যেটা শিব ব্যবহার করে, এবং শুলি শম্ভু বলতে শিবকে বোঝানো হয়। তার শক্তি ছিল শিবের মতো, সে অনেক শক্তির অধিকারী। 6 মাস খাইতো, 6 মাস ঘুমাইতো, এবং এমন ক্ষমতা ছিল তার যে হাতি দিয়ে তার ঘুম তাকে টেনে ঘুম ভাঙাইতে হতো। অনেক ক্ষমতার অধিকারী এবং শক্তির অধিকারী ছিল কুম্ভকর্ণ। ঠিক আছে, তার মধ্যম সহোদর হচ্ছে কুম্ভকর্ণ। তারপরে হচ্ছে বিভীষণ।
এই বিভীষণ হচ্ছে সেই সময়কার সব থেকে জ্ঞানী ব্যক্তি হিসাবে পরিগণিত হতো। এই বিভীষণ সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিল এবং বিচক্ষণ ছিল, তার জ্ঞান বুদ্ধি অনেক বেশি ছিল। এবং তাদের একটা বোন ছিল এই যে শূর্পণখা। এই যে যত বিপত্তিটা ঘটে, সমস্যার যেটা উৎপত্তি সেই শূর্পণখাকে নিয়ে। এই শূর্পণখা হচ্ছে লঙ্কাপুরীতে বসবাস করে, লঙ্কাপুরীতে তার বসবাস, এবং লঙ্কাপুরীতে বসবাস করতে করতে সেই রাজ্য থেকে মাঝে মধ্যে সে এই সাগর পাড়ি দিয়ে লঙ্কাপুরী, হ্যাঁ অবভিয়াসলি এটা ভারত মহাসাগর, তো এই সাগর পাড়ি দিয়ে অনেক সময় সেই পঞ্চবটী বনে ঘুরতে যেত সে। ঠিক আছে, একদিন ঘুরতে গিয়ে দেখে যে পঞ্চবটী বনে সে রাম, সীতা এবং লক্ষ্মণকে দেখতে পায়। তাকে দেখতে পেল, রাম, সীতা এবং লক্ষ্মণকে এখানে দেখতে পেল। ঠিক আছে, এবং সে রামকে দেখার পর রামকে তার খুব ভালো লেগে যায় এবং সে রামকে প্রেম নিবেদন করে বসে। হ্যাঁ, এবং রাম সেটা প্রত্যাখ্যান করে যে না, আমার ঘরে সতী সাথী স্ত্রী রয়েছে, সীতা রয়েছে, সতী সাথী স্ত্রী রয়েছে, আমি তোমার এতে প্রস্তাবে রাজি হতে পারবো না। এই জন্য সে প্রত্যাখ্যান করে। রাম যখন প্রত্যাখ্যান করে, তার প্রেম নিবেদন প্রত্যাখ্যান করলো, তখন সে ঘুরতে ঘুরতে আবার পঞ্চবটী বনে দেখলো যে লক্ষ্মণকে দেখতে পেল। সে লক্ষ্মণকে দেখে আবার তার, হ্যাঁ লক্ষ্মণ আরও বেশি, রামের থেকে বেশি সুদর্শন ছিল এবং সে আরও বেশি হ্যান্ডসাম ছিল। এই জন্য সে লক্ষ্মণকে দেখে এবার লক্ষ্মণকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। যখন লক্ষ্মণকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে, লক্ষ্মণও সেটা প্রত্যাখ্যান করে। ঠিক আছে, কেন প্রত্যাখ্যান করে? যে সে বলে যে ইতিপূর্বে সে রামকে প্রস্তাব দিয়েছিল, এখন লক্ষ্মণকে দিয়েছে, লক্ষ্মণও প্রত্যাখ্যান করলো। তখন সে রেগে যায় আর কি। তোমরা পাইছো কি যে আমি তোমার ভাইকে প্রস্তাব দিলাম, প্রেম নিবেদন করলাম, সেও রাজি হলো না, তোমাকে দিলাম, তুমিও রাজি হলো না। তখন এই যে শূর্পণখা হচ্ছে রেগে যায়, রেগে গিয়ে সীতাকে সে খেয়ে ফেলতে চায়। যেহেতু তার রাক্ষস, সবাই হচ্ছে রাক্ষস। ঠিক আছে, এই রাক্ষস হওয়ার কারণে সে সীতাকে খেয়ে ফেলতে চায়। তখন লক্ষ্মণ রেগে গিয়ে শূর্পণখার নাক কেটে দেয়। যখন নাক কেটে দেয়, তখন সেই অভিযোগ নিয়ে তার ভাই রাবণের কাছে যায়। বোন যখন অভিযোগ নিয়ে ভাইয়ের কাছে গেল, ভাই স্বভাবতই বড় ভাই, আর আবার রাবণের মন ছিল যে শূর্পণখাকে এতটাই ভালোবাসত যে তার বোনের কোনো চাহিদা সে অপূর্ণ রাখতো না। বোন যেটা চাইতো সেটাই সে এনে দিত। ছোট বোন, আদরের বোন, এই জন্য সব কিছুই সে দিত। যখন রাবণ দেখলো যে তার বোনের নাক কেটে দেওয়া হয়েছে, তাহলে এদেরকে শাস্তি দিতেই হবে। কিন্তু জ্ঞানী ব্যক্তি বিভীষণ সেখানে বাধা দেবে না। এখানে কিন্তু দোষ যে লক্ষ্মণের, এটা নাও হতে পারে, আমাদের বনেরও দোষ থাকতে পারে। সে বাধা দেয় যে এটা ঠিক হবে না, কিন্তু রাবণ সেটা না, তার বাধা অতিক্রম করে সে পঞ্চবটী বনে গিয়ে উপস্থিত হয় এবং পঞ্চবটী বনে গিয়ে দেখে এখানে তার সীতাকে দেখতে পায়, লক্ষ্মণকে দেখতে পায়, রামকে দেখতে পায়। তখন দেখে যে না, সীতা এত সুন্দর দেখে তার ভালো লেগে যায় সীতাকে। সে পরিকল্পনা করে যে সীতাকে সে হরণ করে নিয়ে যাবে, এখান থেকে হরণ করে নিয়ে যাবে, পঞ্চবটী বন থেকে নিয়ে যাবে। তো কীভাবে হরণ করবে? এখানে তো রাম রয়েছে, লক্ষ্মণও রয়েছে, সীতাও রয়েছে, তাদের সামনে থেকে তো সীতাকে হরণ করে নিয়ে যেতে পারবে না। তখন সে কী করলো, যে একটা রাক্ষসকে মায়া হরিণ সাজালো। ঠিক আছে, হরিণের রূপ দান করলো, গোল্ডেন হরিণ বা স্বর্ণমৃগের রূপ দান করলো। রূপ দান করে সেখানে স্বর্ণমৃগটাকে ছেড়ে দিল, সেখানে সে খেলতেছিল স্বর্ণমৃগটা, এবং সেটা সীতা দেখতে পায়। সীতা গোল্ডেন হরিণ বা স্বর্ণমৃগটাকে, মায়া হরিণটাকে দেখে তার ভালো লেগে যায়। তখন সে সেটা বলে রামকে যে আমাকে হরিণটা ধরে নিয়ে এসে দাও, জীবিত ধরে নিয়ে আসো, আমি সেটার সঙ্গে খেলা করব। তো সীতা যখন এই আবদার করে রামের কাছে, তখন রাম সেই হরিণকে ধরতে যায়। হরিণকে ধরতে যায়, তখন হরিণ ছুটে পালায়, ছুটে দেখা যায় যে পঞ্চবটী বনের এক কিনারে গিয়ে, এদিকে বনের এক কিনারে গিয়ে হাজির হয়েছে। এখানে হরিণটা আসলো, ঠিক আছে, এখানে হাজির হয়েছে। তো যেহেতু সেটা মায়া হরিণ, যখন রাম সীতাকে ধরতে যাচ্ছিল, সে দৌড়ে পালাচ্ছিল। আবার তারপর তখন সে তীর শুরু করে যে হরিণটাকে ধরার জন্য। এখানে তীর ছুড়লে হরিণটা গিয়ে এখানে উপস্থিত হচ্ছে। যেহেতু সেটা জাদুর হরিণ বা মায়া হরিণ, এই কারণে তীরটা তার পায়ে বিদ্ধ হচ্ছে না। আবার এখানে তীর ছুটতেছে, এখানে আসতেছে। এই যে এখানে তীর ছুড়লে এখানে চলে যায়, এখানে ছুড়লে এখানে চলে যায়। এবার রাম বুদ্ধি করে করলো কি, তাহলে আমি যে এখানে তীর ছুড়ি, হরিণ এখানে আসে, এখানে তীর ছুটছে।
তখন হরিণটা অটোমেটিকলি এখানে যখন গেছে তার পায়ে তীরটা বিদ্ধ হয়ে গেছে। যখন এই পায়ে তীরটা বিদ্ধ হয়ে যায় তখন আসলে এটা যে মায়া হরিণ বা জাদুর হরিণ ছিল, তখন সেই হরিণটা স্বরূপে ফিরে আসে। কারণ এটা ছিল একটা রাক্ষস, রাক্ষসটাকে মায়া হরিণের রূপ দেওয়া হয়েছে। যখন রাক্ষস তার স্বরূপে ফিরে আসে, এই রাক্ষস আবার তখন কি করে, রামের কণ্ঠ নকল করে, রামের কণ্ঠটা নকল করে এবং সেটা নকল করে সাহায্য চায় যে হ্যাঁ সীতা আমাকে বাঁচাও, লক্ষ্মণ আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি আমাকে বাঁচাও, এই বাঁচাও বাঁচাও চিৎকার করে তখন সাহায্য চায়। তখন এই কুটিরে লক্ষ্মণ এবং সীতা ছিল। এই লক্ষ্মণ এবং সীতা তখন লক্ষ্মণকে বলে তোমার ভাই মনে হয় বিপদে পড়ছে, তাহলে তোমার ভাইকে তোমাকে বাঁচাতে যেতে হবে। তো প্রথম দিকে হচ্ছে লক্ষ্মণ যেতে চায় না, যে না আমি যাব না, তোমাকে একা রেখে আমি যাব না। তারপর সীতা বলে না আমার কসম লাগে তুমি তোমার ভাইকে গিয়ে বাঁচাও। তখন লক্ষ্মণ তাকে বাঁচাইতে যায়, কিন্তু যখন বাঁচাতে যায় তখন লক্ষ্মণ হচ্ছে এই যে কুটিরটাকে একটা সার্কেল দিয়ে চলে যায়, সার্কেল দিয়ে এখানে মন্ত্র দ্বারা সেটা বন দিয়ে চলে যায়, যাতে এখানে কখনো অশুভ শক্তি ঢুকতে না পারে। যখন এখান থেকে লক্ষ্মণ চলে যায় তার ভাইকে বাঁচানোর জন্য, কুটিরে এখন সীতায় একাই অবস্থান করতেছে। এই সীতায় একাই অবস্থান দেখে এখানে এসে হাজির হয় রাবণ। এই রাবণ এখানে এসে হাজির হওয়ার পর সে এখানে কুটিরে ঢুকতে চায়, কিন্তু এখানে সার্কেল দেওয়ার কারণে এখানে কিন্তু সে কুটিরে ঢুকতে পারে না। কারণ তার মনে ছিল হচ্ছে কুমতলব ছিল, এই কুমতলব কি যে সে সীতাকে হরণ করে নিয়ে যাবে। এই কারণে তার মনে কুমতলব থাকার কারণে এই কারণে সে সেখানে ঢুকতে পারতেছিল না। তখন সে একটা মুনি ঋষির হচ্ছে রূপ লাভ করে, রূপ ধারণ করে, সেই রূপ ধারণ করে সীতার কাছে জল খাবার খেতে চায়। তো তখনকার দিনে দেখা গেল বন জঙ্গলে অনেক মুনি ঋষি ঘুরে বেড়াতো এবং তারা যদি কারোর কাছে কোনো কিছু চাইতো তাদেরকে সেটা দিতে হতো, তাহলে তাদের মঙ্গল হবে, আর যদি না দেয় তাহলে অমঙ্গল হবে। তো রাবণ যেহেতু মুনি ঋষির ভাব ধরে গেছে, সীতার কাছে যখন চাইছে জল খাবার, সীতা বলছে যে ঠিক আছে আপনি এসে নিয়ে যান, আমি যেতে পারবো না, আপনি নিয়ে যান। তো রাবণ যখন প্রবেশ করতে গেছে, যেহেতু সার্কেল দেওয়া আছে সে প্রবেশ করতে পারতেছিল না। এখন সীতা বুঝতে পারে যে নিশ্চয়ই তার এখানে কোনো সমস্যা আছে, আমার বিপদ হতে পারে। তখন সীতা আসতে চায় না, তখন রাবণ তাকে অভিশাপ দিতে চায় যে তুমি যদি আমাকে জল খাবার এনে না দাও তাহলে তোমার স্বামীর বিপদ হবে। এদিকে আবার যেহেতু রাম বিপদে পড়ছে এটা আগে থেকে সীতা জানতো, এখন তার মনটা একটু নরম হয়ে যায়, তা আসলেই তো বিপদ হতে পারে। এই জন্য তখন সীতা করে কি কিছু ফলমূল আর জল খাবার নিয়ে রাবণকে দিতে আসে। যখন রাবণকে দিতে আসে তখন রাবণ এখান থেকে সীতাকে হরণ করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? লঙ্কাপুরীতে নিয়ে যায়। যখন লঙ্কাপুরীতে নিয়ে যায়, পরে এসে রাম লক্ষ্মণ কুটিরে এসে দেখলো যে সীতা এখানে নেই, সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেছে। এই জন্য তখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কি যুদ্ধ ঘোষণা করলো? রাম এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো। কারণটা ছিল যে সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ। এই যে যুদ্ধ, এখানে যুদ্ধ শুরু হলো। তো যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ হচ্ছে রাম এবং রাবণ। এখন রামের পক্ষে সেনাবাহিনী হিসেবে হনুমান বাহিনী রয়েছে এবং লক্ষ্মণ, তার ভাই লক্ষ্মণ, ঠিক আছে, সেনাপতি লক্ষ্মণ। এখন এইদিকে রাবণের পক্ষে তার ভাই কুম্ভকর্ণ প্রথমে হচ্ছে লক্ষ্মণের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং কুম্ভকর্ণকে লক্ষ্মণ পরাজিত করে এবং তার ছেলে, রাবণের দুই ছেলে, এক হচ্ছে একজন বীরবাহু, তারপর হচ্ছে মেঘনাদ, এবং রাবণের ছেলে বীরবাহুকেও হচ্ছে লক্ষ্মণ পরাজিত করে। পরাজিত করার পর রাবণ যখন শত্রু শূন্য হয়ে যায়, তার কাছে কোনো শত্রু থাকে না, তখন পরবর্তী কার্য দিবসে যে যুদ্ধ করবে তাহলে কার সাথে যুদ্ধ করবে? এবার মেঘনাদের সাথে যুদ্ধ করবে হচ্ছে লক্ষ্মণ। যুদ্ধটা হবে মেঘনাদের সাথে। প্রথমে যুদ্ধ হলো এদের সাথে, এদেরকে যুদ্ধে পরাজিত করলো এবং তারা মারাও গেল। তাহলে মেঘনাদের সাথে এখন যুদ্ধ হবে। তো আমরা মেঘনাদের বিষয়টা একটু জেনে নেই যে মেঘনাদ কে। মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র, মেঘনাদ রাবণের পুত্র। তার নাম একটা হচ্ছে অরিন্দম। অরি বা শত্রুকে দমন করে যে তাকে বলা হয় অরিন্দম। আরেকটা জিনিস, যেমন রাবণের নাম অনুসারে, পিতা বা মাতার নাম অনুসারে নি বা যুক্ত করে নাম হয় রাবণী। পিতার নাম অনুসারে মেঘনাদের আরেকটা নাম হচ্ছে রাবণী। তারপরে ইন্দ্রজিৎ, রাবণের আরেকটি মেঘনাদের আরেকটি নাম হচ্ছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে সে একবার দেবতা ইন্দ্রজিৎকে হচ্ছে যুদ্ধে পরাজিত করেছিল, তখন থেকে তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। আবার ইন্দ্রজিতের আরেক অপর নাম হচ্ছে বাসবতারাস, এই জন্য মেঘনাদকে বাসবতারাসও বলা হয়।
তো এখানে যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধ শুরু করার আগে এখানে যে লড়াইটা হবে যে লক্ষণের সাথে, তো মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে সে ইষ্ট দেবতার পূজা করবে। নিকুম্ভেলার যজ্ঞাগারে গিয়ে অগ্নিদেব ইষ্ট দেবতার পূজা করবে। সে মন স্থির করল, তারপর লক্ষণের সাথে সে যুদ্ধে লিপ্ত হবে। এই জন্য সে চলে গেল। আমি এখানে লিখে রাখছি যে এটা আমরা ধরি একটা নিকুম্ভেলা যজ্ঞাগার। এই যজ্ঞাগারে সে এই যে অগ্নিদেব ইষ্টদেবের পূজা করবে। তো অগ্নিদেব ইষ্টদেবের পূজা করতে গেল। পূজা করতে গিয়ে এখানে সে লক্ষণের প্রবেশ লক্ষ্য করলো, যে লক্ষণের প্রবেশ। এভাবে লক্ষণ কিভাবে প্রবেশ করেছে, যে মায়াদেবীর সাহায্যে প্রবেশ করেছে। কিন্তু প্রথম যখন সে লক্ষণকে দেখে যে এখানে নিকুম্ভেলা যজ্ঞাগারে লক্ষণের প্রবেশ কিভাবে সম্ভব, তখন ভাবে যে অগ্নিদেব ইষ্ট দেবতা মনে হয় লক্ষণের রূপ ধারণ করেছে এবং রূপ ধারণ করে মেঘনাথকে বোকা বানাতে চাচ্ছে, এটা ভাবে সে। কিন্তু লক্ষণ যখন তার কাছে এসে অস্ত্র ছাড়াই, মানে তার অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে যায় এবং অস্ত্র ছাড়াই মেঘনাথকে যুদ্ধ করার আহ্বান জানায়, তখন সে বুঝতে পারে যে আসলে এটা ইষ্ট দেবতা নয়, এটা স্বয়ং লক্ষণই হচ্ছে নিকুম্ভেলা যজ্ঞাগারে প্রবেশ করেছে। কিসের বলে যে প্রবেশটা হয়েছে মায়াদেবীর সাহায্যে প্রবেশ হয়েছে। যদিও মায়াদেবীর সাহায্যে প্রবেশ হয়েছে, তো আমি যজ্ঞাগারে প্রবেশ করছি, তাহলে অবশ্যই দ্বার দিয়ে যজ্ঞাগারের দরজা দিয়ে প্রবেশ করতে হয়েছে। যজ্ঞাগারের দরজা দিয়ে কিভাবে প্রবেশ করলো? যজ্ঞাগারের প্রবেশদ্বারের মন্ত্র সেই সময় শুধু একমাত্র বিভীষণে জানতো, যে এই যজ্ঞাগারের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হলে মন্ত্র বলে প্রবেশ করতে হবে। তাহলে লক্ষণ কীভাবে সেই মন্ত্র জানলো? তাহলে এটা কেউ না কেউ সাহায্য করছে। তখন সে চোখ পড়লো তার নিকুম্ভেলা যজ্ঞাগারের দিকে। যখন সে নিকুম্ভেলা যজ্ঞাগারের দিকে দেখলো, বা দরজার দিকে দেখলো যে তার চাচা বিভীষণ স্বয়ং সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে নিমিষেই বুঝতে পারলো যে তার চাচা বিভীষণই হচ্ছে লক্ষণকে নিকুম্ভেলা যজ্ঞাগারে প্রবেশ করার জন্য সহায়তা করেছে। তাহলে আমরা বিষয়টি হচ্ছে এই ধরনের, যে এখানে বিভীষণ বিশ্বাসঘাতকতা করলো, লক্ষণকে নিকুম্ভেলা যজ্ঞাগারে প্রবেশ করিয়েছে বিভীষণ। এই কারণে বিভীষণ এখানে বিশ্বাসঘাতক রূপে প্রকাশিত হলো। তো আমাদের কবিতাটা হচ্ছে এখান থেকেই শুরু হয়, যে নিকুম্ভেলা যজ্ঞাগারে যখন লক্ষণের প্রবেশ হচ্ছে দেখতে পায় মেঘনাথ, তখন হচ্ছে এইখান থেকেই তখন বলে যে কিভাবে লক্ষণ প্রবেশ করলো এবং তার চাচাকে সে বুঝাইতে থাকে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এই যে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে লক্ষণ বসিল লক্ষ্য করে, মানে কিভাবে লক্ষণ নিকুম্ভেলা যজ্ঞাগারে প্রবেশ করলো, এটা এতক্ষণে মেঘনাথ বুঝতে পারলো যে তার চাচা বিভীষণই হচ্ছে এটা সহায়তা করেছে। তো এই ছিল আমাদের মূল আলোচনা। তখন তারপর হচ্ছে আরেকটা জিনিস বলি, যে এই যে লক্ষণের যে প্রবেশ, তখন মেঘনাথ তার চাচা বিভীষণকে বলে যে তুমি প্রবেশদ্বার ছেড়ে দাও, আমি যুদ্ধ শ্বাস গ্রহণ করি, আমি অস্ত্রাগারে যাব, যুদ্ধ শ্বাস গ্রহণ করব, আর আমি এই লক্ষণকে পরাজিত করব। সে কেমন বীর যে সে অস্ত্র ছাড়াই আমাকে যুদ্ধ করতে বলে, এরকম বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন কথা দিয়ে বলে, বিভীষণকে বোঝাতে চেষ্টা করে যে তুমি দরজা ছেড়ে দাও, আমি নিকুম্ভেলা যজ্ঞাগারে যাব এবং ফিরে এসে লক্ষণকে পরাজিত করব। তাকে তস্কর বলে, তস্কর শব্দের অর্থ চর বলে সম্বোধন করে। এবং কে এই লক্ষণ? রামের ছোট ভাই হচ্ছে লক্ষণ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে রামের ছোট ভাই লক্ষণ। এই লক্ষণ যে তার দাস যে বিভীষণ, রামের দাস যে বিভীষণ, কেন সে রামের দাস হয়েছে, সেই বিষয়গুলো সবগুলো হচ্ছে তাদের চাচা ভাতিজার মধ্যে এখানে কিন্তু একটা কথোপকথন হওয়া শুরু করে, যে এই ধরনের তর্ক বিতর্ক এক ধরনের হয় যে তুমি দরজা ছেড়ে দাও। তারপরে বিভীষণকে সে বিভিন্ন তুলনা দিয়ে বা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে কেন রামের দাস হয়েছে, রাম ভক্ত হয়েছে, সেটা বোঝানোর চেষ্টা করে। এবং বিভিন্ন তুলনা, যেমন এইভাবে আমি তুলনাগুলো এইদিকে লিখে রাখছি, যে তখন মানুষ এবং রাক্ষসের মধ্যে যে একটা তুলনা দিয়ে সে বোঝানোর চেষ্টা করে যে মানুষ হচ্ছে ধুলোর মতো আর রাক্ষস হচ্ছে চাঁদ। তো আকাশের চাঁদ কখনো কি ধুলোতে এসে গড়াগড়ি খায় না, তাহলে তুমি মানুষ হয়েও রাক্ষস হয়ে কিভাবে মানুষের সাথে মিশলা। এখানে ধুলোর সাথে তুলনা করা হয়েছে মানুষকে, তার মানে রাম লক্ষণকে ধুলোর সাথে
তুলনা করা হয়েছে, তাদেরকে অদম বলা হলো, তাদেরকে চোর বলা হলো। আর রাক্ষসরা হচ্ছে চাঁদের মতো, আকাশের সাথে কখনো মাটিতে এসে লুটোপুটি খেতে পারে না। তুমি কি করে তাদের সাথে মিশলা? নিচু মনের মানুষের সাথে মিশলা, হীন মনের মানুষের সাথে মিশলা। তারপর এখানে আরেকটা কথা বলছিল যে লক্ষণ যে অস্ত্র ছাড়াই মেঘনাথকে যুদ্ধ করতে বলছে, যে এই কথাটা যদি লঙ্কাপুরীতে কোনো শিশু শুনে সেটা না হেসে পারবে না। একটা শিশু বাচ্চা শুনলেও সেটা হাসবে, যে সে একজন মহাবীর, কোন মহাবীর কথা রয়েছে তার, সেই মহাবীর আমাকে অস্ত্র ছাড়াই যুদ্ধ করতে বলেছে। তারপরে হচ্ছে এখানে সে আরও তুলনা করে বলে যে রাক্ষসরা হচ্ছে সিংহের মতো আর মানুষ হচ্ছে শৃগাল, মানে শিয়ালের মতো। সিংহ হচ্ছে হিংস্র প্রাণী, সিংহ কখনো নিজে থেকে শিয়ালকে বন্ধু ভাবতে পারে না। আবার এরকম রাজহংসের কথা দিয়ে বোঝায় যে রাজহংস হচ্ছে সবসময় স্বচ্ছ পানিতে খেলা করে, তো রাক্ষসদের অবস্থান হচ্ছে স্বচ্ছ পানিতে, এরা কখনো কাদামাটিতে খেলা করে না। যেমন রাজহংস কখনো কাদামাটিতে গিয়ে খেলা করতে পারে না। এ ধরনের বিভিন্ন উপমা বা তুলনা দিয়ে তার চাচা বিভীষণকে সে বোঝাতে চেষ্টা করতেছিল, কিন্তু সে কোনোভাবেই সেই বিষয়গুলো বুঝতেছিল না। এবং সে বলতেছিল না, এখানে যে রাবণ যে অন্যায়টা করছে, রাবণ যে দেবকুল বা মহাকুল এখন সেই রাবণের পাপে বা রাজার পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এটার তার পাপের শাস্তি। এই জন্য সে নিজেকে বাঁচানোর জন্য সে রামের ভক্ত হয়েছে, রাম ভক্ত হয়েছে। ঠিক আছে, এ কারণে সে রামের ভক্ত হয়েছে। শেষ পর্যন্ত যখন বিভীষণ বুঝাতে পারে না, তখন সে শেষে গিয়ে বলে যে তোমার দৃষ্টিকোণটা নিচু দিকে চলে গেছে, তোমার বসবাস এখন নিচু শ্রেণীর মানুষের সাথে, এই জন্য তোমাকে বোঝানোই আমার বৃথা। তুমি তো জ্ঞানী মানুষ, তোমাকে আমাকে বোঝানোর মতো ক্ষমতা নাই। তো এই হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির হচ্ছে মূল কাহিনীটা এখান থেকে শুরু হয়। এবং এখানে যে বিষয়টা হচ্ছে দেখানো হয়েছে যে উক্ত কবিতায় বিভীষণের দেশদ্রোহিতা দেখানো হয়েছে এবং মেঘনাথের হচ্ছে দেশপ্রেমের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। এই কবিতা সম্পর্কে লাইন বাই লাইন আমাদের যে ডিসক্রিপশনে যে পিডিএফ ফাইলটি দেওয়া থাকবে, লাইন বাই লাইন ওখানে আমি আরও সুন্দর করে বর্ণনা করে দিয়েছি। এরকম একটা শিট হচ্ছে, সেখানে আমরা পিডিএফ ফাইল আকারে দেব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে এই কবিতাটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করতেছি আমাদের আজকের ক্লাস বিভীষণ প্রতি মেঘনাদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।